তো দেখো তোমরা নতুন এসছো, তোমাদের জন্য এই প্রোনাউন কি আছে ফার্স্ট পড়া দেখো। The principal ordered, A option, the principal ordered the teacher to let the boys and I go in. A, B, C, D. কোন অপশনটা ভুল আছে বলো? A, B, C, D, E. The principal ordered the teacher to let the boys and I go in. লেটের আগে কি সাবজেক্ট আসবে? লেটের আগে বলছো লেট, সাবজেক্ট এই বয়েসটা আসবে, তোমরা বলছো তো। তাহলে দেখো একটা জিনিস তোমাদের বলি, শুনো। লেট মি আই গো দেয়ার, বলো কোন অ্যান্সারটা হবে? লেট মি হবে না লেট আই হবে? লেট মি না লেট আই গো দেয়ার, বলো। লেট মি গো দেয়ার। তাহলে আমরা কি জানি? আমরা সবাই জানি যে লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে সেই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় না। রুলস কি বলছে? লেটের পরে কোনো প্রোনাউন বসলে, আইটা একটা প্রোনাউন, আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। ভালো করে বলি, তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। হির কি বলতো? হি থাকলে কি হবে? হি, হিম, সি, হার, তোমরা সবাই জানো দে, দেন, দে, দেন। তাহলে আমরা কি জানি? লেটের পরে যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউন সর্বদাই সাবজেক্টিভ ফর্মে বসে না অবজেক্টিভ ফর্মে বসে? বলো আমাকে, বলো, তোমরা বলো। অবজেক্টিভ ফর্মে। তাহলে এখানে বাক্যটা বলো, দ্য প্রিন্সিপাল অর্ডার দ্য টিচার টু লেট দ্য বয়েজ, টু লেট দ্য বয়েজ, বয়েজ তাহলে কি এটা সাবজেক্টিভ ফর্ম? এ তো অবজেক্টিভ ফর্ম হয় না, বয়েজ হয় না। টু লেট দ্য বয়েজ হয়ে গেল, এন্ড আই, তারপরে দেখো আইটা কি আছে? সাবজেক্ট আছে। কোন ফর্মে আছে? প্রোনাউনটা কি আছে? সাবজেক্ট। তাহলে ওটা কি হবে? মি হবে। কি হবে? মি। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি কি জানি দেখো? প্রিন্সিপাল ভার্ব, ভালো করে বোঝো। প্রিন্সিপাল ভার্ব, নেক্সট কি বলছে? প্রিপোজিশন। কি বলছে? প্রিপোজিশন। নেক্সট কি বলছে? লেট। এর পরে যদি কোনো প্রোনাউন বসে সেই প্রোনাউনটা কোন ফর্মে বসে? ইট উইল বি প্লেসড ইন অবজেক্টিভ ফর্ম। প্রিন্সিপাল ভার্ব নোট ডাউন করো। প্রিপোজিশন এবং লেটের পরে কোনো প্রোনাউন বসলে সেই প্রোনাউন সর্বদাই প্লেসড করা হবে অবজেক্টিভ ফর্মে। কোন ফর্মে প্লেস করা হবে? অবজেক্টিভ ফর্ম। একটা এক্সাম্পল দিই দেখো, হি অর্ডার্ড, হি অর্ডার্ড, হি না হিম? আমাকে বলো। হি অর্ডার, সে আদেশ দিল, হি না হিম? কেন? আমি কি বললাম নিউজ কি? প্রিন্সিপাল ভার্বের পরে হিটা তো সাবজেক্টিভ ফর্ম, হিমটা কি? অবজেক্টিভ ফর্ম। তাহলে সর্বদাই যেন প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট বসবে, লেটের পরে অবজেক্ট বসবে, আর তোমরা সর্বদাই জেনেছো প্রিপোজিশনের পরে যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট রূপে গণ্য করা হয়। আগের দিন ক্লাসে বলে দিয়েছি। তাহলে এখানে ফার্স্ট রুল কি? প্রিন্সিপাল ভার্ব, প্রিপোজিশন এবং লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে সেই প্রোনাউন সর্বদাই সাবজেক্টিভ ফর্মে কোনোদিন বসে না, ইট উইল বি প্লেসড ইন অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার টু অল অফ ইউ? নেক্সট।